সো এই লেকচারে আমরা দেখার চেষ্টা করব হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। তো এটা একটা নতুন টপিক, তো যেখানে আমরা সাইন সিরিজ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা একটু জেনে নিই যে আসলে এই হাফ রেঞ্জ সিরিজ বলতে আমরা আসলে কি বুঝতে চাই। তো এখানে হাফ রেঞ্জ সিরিজে যদি আমরা একটু প্রবলেম গুলো একটু দেখি, তো প্রবলেম গুলো আসলে কেমন থাকে, আমরা যে একটু কোশ্চেন গুলো দেখি। কোশ্চেন গুলোতে বলা থাকবে যে এখানে মানে তিনটা শব্দ পাওয়া যেতে পারে। একটা থাকতে পারে যে সাইন সিরিজ অথবা কোসাইন সিরিজ। এই সাইন সিরিজ বা এই কোসাইন সিরিজ বা হাফ, এই শব্দগুলো থাকবে। ঠিক আছে, এই শব্দগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা আসলে হাফ রেঞ্জ সিরিজ। তো হাফ শব্দটা থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে এই সাইন সিরিজ বা কোসাইন সিরিজ এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে। তো এটাই হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। তো এখন বিষয়টা আসলে কি, জাস্ট এখন আমি থিওরিটিক্যালি একটু আলোচনা করি। এখন লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ইভেন অড কেস, ফুরিয়ার সিরিজে ইভেন অড কেস ব্যাপারটা কি। তো আমরা যেটা সেখান থেকে জানি যে ইভেন একটা ফাংশন যখন ইভেন হয় তখন সেটার সাথে কোসাইনের একটা সম্পর্ক আছে, কারণ সেই সিরিজে কিন্তু কনস্ট্যান্ট টার্ম এন্ড হচ্ছে শুধু কোসাইনের টার্ম থাকে। এখন কনস্ট্যান্ট টার্মটা আসলে কোসাইন, কারণ কস জিরো। ঠিক আছে, সো ইভেনের ক্ষেত্রে আমাদের শুধু কোসাইনের টার্ম গুলো থাকে প্লাস কনস্ট্যান্ট টার্ম থাকে, আর অডের ক্ষেত্রে শুধুমাত্র সাইনের টার্ম গুলো থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে একটা ফাংশন ইভেন হওয়ার জন্য বা অড হওয়ার জন্য সেটা কিন্তু মাইনাস এল থেকে এল এ ডিফাইন্ড হইতে হয়। এন্ড হচ্ছে যে ইভেনের ক্ষেত্রে আমরা যে কন্ডিশনটা বলি যে এফ অফ মাইনাস এক্স হচ্ছে এফ অফ এক্স এর সমান, আর অডের ক্ষেত্রে যেটা হবে এফ অফ মাইনাস এক্স হবে মাইনাস এফ অফ এক্স এর সমান। ঠিক আছে, সো যদি হয় দেন হচ্ছে আমরা একটা জিনিসকে কোসাইনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি যদি ইভেন হয়, আর যদি ফাংশনটা অড হয় আমরা সাইনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। এখন যদি ফাংশনটা জিরো থেকে এল এ ডিফাইন্ড হয়, মানে জিরো থেকে এল এ যদি ডিফাইন্ড হয়, এখন তো আমি ইভেন অড চেক করতে পারবো না। এটা কি সম্ভব? সম্ভব না, কারণ ইভেন অর্ডার ফাংশন হতে গেলে তাকে মাইনাস এল থেকে এল এ তাকে ডিফাইন হইতে হবে। এখন কত হচ্ছে পেছনের পার্টটা তো দেওয়া নেই, শুধু আমাদের জিরো থেকে এল এ ফাংশনের ডেফিনেশনটা দেওয়া আছে। এখন তাহলে যেহেতু পেছনের পার্টটা দেওয়া নেই, এখন পেছনের পার্টটা কেমন হবে আমাদের কোনো আইডিয়া নাই। ঠিক আছে, তো তোমাকে হচ্ছে যেটা দেওয়া থাকবে যে ফাংশনের একটা সাইডের গ্রাফ দেওয়া থাকবে। ঠিক আছে, এখন পেছন সাইডটা যদি এরকম হয় তাহলে ফাংশনটা হয়ে যাবে ইভেন, আর পেছন সাইডটা যদি এরকম হয় তাহলে ফাংশনটা হয়ে যাবে অড। এখন পেছন সাইডটা না জানা পর্যন্ত আমরা আসলে ইভেন নাকি অড সেটা ডিসাইড করতে পারবো না। তো এখন ওরা তোমাকে পিছন সাইডটা দিবে না, বাট জোর করে বলবে সেটাকে ইভেন বা অড ধরে নিতে আর কি। তো যখন বলবে যে কোসাইন সিরিজ, তখন আমরা জোর করে ফাংশনটাকে ইভেন ধরে নিব, আর যখন বলবে যে সাইন সিরিজ, তখন আমরা জোর করে ফাংশনটাকে অড ধরে নিব। মানে পেছনের পার্টটাকে এমন ভাবে এক্সটেন্ড করবো যাতে ফাংশনটা অড হয় বা ইভেন হয়। তো এই হচ্ছে আইডিয়া। তো আমাদের ফাংশনটা হাফ ডোমেইনে অর্ধেক অংশে ডিফাইন করা থাকবে, এবং বাকি অর্ধেক হচ্ছে আমরা এজিউম করে নিব। সেটা কিভাবে, যদি আমাদের কোসাইন সিরিজ বলে আমরা ফাংশনটাকে ইভেন ধরে নিব, যদি সাইন সিরিজ বলে ফাংশনটাকে আমরা অড ধরে নিব। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আইডিয়া। ঠিক আছে, তো হাফ রেঞ্জের ক্ষেত্রে আমাদের দুই রকম সিরিজ, একটা হচ্ছে কোসাইন সিরিজ আর একটা হচ্ছে সাইন সিরিজ। তো এটা ছিল জেনারেল ফুরিয়ার সিরিজের ফর্মুলা। তো এখানে হচ্ছে ফাংশনটা মাইনাস এল থেকে এল এ ডিফাইন করা থাকে, পিরিয়ড হচ্ছে টুয়াইস এল, দেন আমাদের এ নট এ এন বি এন গুলো বের করতে, এই হচ্ছে ফর্মুলা। যদি আমাদের কোসাইন সিরিজ বলে তাহলে আমরা বাই ডেফিনেশন ফাংশনটাকে ইভেন ধরে নিব। এখন কথা হচ্ছে ইভেন কেমনে ধরবা, কথা হচ্ছে ফাংশনের তো মাত্র অর্ধেক দেওয়া আছে, এই বাকি অর্ধেক তো দেওয়া নেই, মাইনাস এল থেকে এল তো ডিফাইন করা থাকতে হবে। বাট কথা হচ্ছে আমরা জোর করে ফাংশনটাকে ইভেন ধরে নিব, মানে পেছনের পার্টটা এমন ভাবেই থাকবে যাতে ফাংশনটা ইভেন হয়, দেন ইভেন সিরিজের ফর্মুলাটা দিয়ে দিব। তার মানে কোসাইন সিরিজ বললে তুমি সিম্পলি ইভেন সিরিজের ফর্মুলাটা দিয়ে দিবা। ইভেন যে আমরা ফুরিয়ার সিরিজ বের করি, তাহলে কি থাকবে, এ নট থাকবে আর এ এন থাকবে, দেন এ এন কি হবে, টু বাই এল। আমরা লাস্ট ক্লাসে যেভাবে করেছিলাম যে ইভেনের যে কেসটা, ইভেনের ক্ষেত্রে আমাদের কোনো সাইনের টার্ম থাকে না, আর আমরা মাইনাস এল থেকে এল ইন্টিগ্রেট না করে সামনে একটা টু এনে জিরো থেকে এল ইন্টিগ্রেট করতেছি। ওকে, দেন এখানে আমাদের এ নটটা বের করতে হবে আর এনটা বের করতে হবে। আর যদি এই জিনিসটা বলে আমাকে সাইন সিরিজ বের করতে বলে, তো তখন আমি যে কাজটা করব, আমরা এ এর কোনো টার্ম রাখবো না, শুধু সাইনের টার্ম রাখবো, শুধু বি গুলো রাখবো। দেন বি এন বি বি কি হয় যে ওয়ান বাই এল মাইনাস এল থেকে এল, তো যেহেতু ফাংশনটা একটা অড ফাংশন, তো আমরা হচ্ছে যে মাইনাস এল থেকে এল ইন্টিগ্রেট না করে জিরো থেকে এল ইন্টিগ্রেট করে সামনে একটা টু দিয়ে দিলাম। ঠিক আছে, সো এই হচ্ছে তাহলে সোজা কথা, খুবই সিম্পল জিনিস। কোসাইন আসলে
কোসাইন সিরিজটা আসলে ফাংশনটাকে ইভেন কনসিডার করে বানানো, আর সাইন সিরিজটা আসলে ফাংশনটাকে অড কনসিডার করে বানানো। তো ইভেন অড বুঝলে এটা আসলে তেমন কঠিন কিছু না। ঠিক আছে, এখন কথা হচ্ছে এল আমি কেমনে বের করবো। তো নর্মালি মানে অন্যান্য ম্যাথে যেটা হয় যে টু ওয়াইস এল হয় ইন্টারভেল লেন্থ, ইন্টারভেল লেন্থ। ঠিক আছে, আর আমাদের যদি হাফ সিরিজ বলা হয়, হাফ রেঞ্জ অথবা কোসাইন সিরিজ অথবা সাইন সিরিজ, এই তিনটা শব্দের যে কোনো একটা শব্দ যদি থাকে তখন আমাদের এল হবে ইন্টারভেল লেন্থ, ইন্টারভেল লেন্থ বা আমাদের গিভেন হাফ রেঞ্জ বা ডোমেইন। ঠিক আছে, তো আমাদের গিভেন যখন মানে আমরা এই হাফ ইন্টারভেল বা সাইন সিরিজ কোসাইন সিরিজ এই শব্দগুলো পাবো, তখন আমাদের গিভেন যে ইন্টারভেলটা থাকবে সেটা আসলে এল হবে। ঠিক আছে, তো তখন কিন্তু আর ওইটাকে আমরা টুয়েলভ ধরবো না, তখন ওইটাকে এল ধরবো, কারণ আমাদের কোশ্চেনে তো গিভেন যেটা সেটা তো আসলে হাফ। তাহলে টুয়েলভ এর হাফ কত, এল। তাহলে আমাদের এল হচ্ছে আসলে কি হাফ রেঞ্জ, কারণ আমরা আমরা কি জানি এল মানে হচ্ছে পিরিয়ডের অর্ধেক, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমরা কিছু প্রবলেম দেখি, তাহলে আশা করি আমরা খুব ভালোভাবে বুঝে যাব। যেমন আমাদের এই প্রবলেমটা যদি আমরা দেখি, তো আমাদের প্রথমতই যেটা করতে হয় দেখতে হবে যে এটা কি আমাদের সাইন সিরিজ বের করতে বলছে নাকি কোসাইন সিরিজ। তো যেহেতু এটা সাইন সিরিজ, আমরা বাই ডেফিনেশন ফাংশনের পেছনের পার্টটা না জানলেও আমরা এটাকে অড ফাংশনের মতো ট্রিট করব। দেন এখন আমাদের এল বের করতে হবে। এখন নর্মালি অন্য ম্যাথে আমরা যেটা করতাম যে টুয়াইস এল হয় ইন্টারভেল লেন্থ, এই ক্ষেত্রে হচ্ছে পাই, বাট এই কেসে আমরা কিন্তু টুয়াইস এল এখন এল ধরবো, কারণ আমাদের গিভেন ইন্টারভেল কিন্তু আসলে এইটুকু অর্ধেক, টোটালটা কিন্তু মাইনাস পাই থেকে পাই। মাইনাস পাই থেকে পাই এটুকুকে তুমি টুয়াইস এল বলতে পারো, যেহেতু গিভেন অংশটা আসলে অর্ধেক, এই জন্য আমরা এই অর্ধেক অংশকে এল ধরে নিচ্ছি। ঠিক আছে, সো আমরা এল এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এল এর ভ্যালু যদি পাই যাই তাহলে আমরা সাইন সিরিজটা লিখতে পারি এইভাবে। আচ্ছা, সো আমরা লিখি, সো এল ইকুয়ালস টু পাই, তো আমাদের ফুরিয়ার সাইন সিরিজ, ফুরিয়ার সাইন সিরিজ, সাইন সিরিজ যেটা হবে এফ অফ এক্স ইকুয়ালস টু শুধু সাইনের টার্মগুলো থাকবে, মানে বি গুলো থাকবে, এন ইকুয়ালস টু ওয়ান থেকে ইনফিনিটি, এখানে যেটা হবে বিএন সাইন এন পাই এক্স বাই এল। এখন এল এর ভ্যালু যদি পাই তাহলে এল এল আমরা কেটে দিতে পারি, মানে এল আর পাই কেটে দিতে পারি, তাহলে সাইন এন এক্স হচ্ছে। তো এই হচ্ছে আমাদের সিরিজ। এখন আমরা বিএনটা বের করতে চাই, তাহলে বিএনটা কি হবে, ওয়ান বাই এল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল, যেটা অরিজিনাল ফর্মুলা সেটা লিখলাম। এখন আমাদের এই যে এল এর ভ্যালু যেহেতু পাই, তাহলে এখানে পাই বাই কেটে গেলে শুধু এন এক্স থাকবে। আর এটা আমরা এই যে জিরো থেকে এল করে দিয়ে এখানে একটা টু আনতে পারি, যেহেতু এটা ইভেন অড কেস, কারণ সাইন সিরিজ বা কোসাইন সিরিজ কাইন্ড অফ ইভেন অড কেসের মতো। আর এল এর ভ্যালু হচ্ছে পাই, আমরা তাহলে ফাইনালি এই ফর্মুলাটা পাচ্ছি। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে এই বিএন গুলো বের করা। তো আমরা এখানে বের করার চেষ্টা করি, তো আমাদের ফাংশনটা হচ্ছে cos x। তো তাহলে আমরা বিএনটা বের করি, সো বিএন ইকুয়ালস টু ওয়ান টু বাই পাই জিরো থেকে পাই, ফাংশন হচ্ছে cos x, cos x সাইন nx dx। সো এটা যদি cos x হয়, এখন আমাদের তাহলে একটা টু লাগবে, তাহলে টু তো এখানে অলরেডি আছে, সো টু সাইন nx দেন হচ্ছে cos x dx। এখন টু সাইন এ cos b, সেটা সূত্র হচ্ছে যে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। সো এখন আমরা ইন্টিগ্রেট করে ফেলি, তাহলে ওয়ান বাই পাইটা থাকতেছে
তো সাইনকে ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস ডিভাইড বাই এক্স এর কোএফিসিয়েন্ট। তো এক্স এর কোএফিসিয়েন্ট এখানে দেখা যাচ্ছে n+1, এখানে হচ্ছে মাইনাস কস n(x - x), দেন এক্স এর কোএফিসিয়েন্ট আবার যে এক্সটা কমন নেই তাহলে আসবে n-1, তাহলে n-1 দিয়ে ডিভাইড হবে। তো 0 থেকে পাই। আমরা এখানে একটা কাজ করতে পারি, এই যে সামনে মাইনাস গুলোর জন্য লিমিটটা সোয়াপ করে দিতে পারি। তাহলে যেটা হবে 1/পাই কস n(x+x) বাই n+1 প্লাস কস n(x+x) বাই n-1, এখন হবে পাই থেকে 0। তো আমরা এখন যদি পাই বসাই দেই তাহলে যেটা দাঁড়াবে 1/পাই, এখানে কি আসতেছে আমাদের 0 বসালে আসবে cos 0 হচ্ছে 1, তাহলে 1/n+1, 1/n-1, এটা হচ্ছে 0-র জন্য মাইনাস। আমরা যদি পাই বসাই তাহলে যেটা হবে cos, এখানে আমরা একটু কমন নিতে পারি, তাহলে n+1 ইন্টু পাই বাই n+1 প্লাস cos n-1 ইন্টু পাই বাই n-1। ওকে, তো তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে 1/পাই, সো 1/n+1 প্লাস 1/n-1 মাইনাস, এখন cos n পাই আমরা জানি cos k পাই হচ্ছে যে -1 পাওয়ার k, তাহলে এটা হবে -1 পাওয়ার n+1, আর এটা হবে -1 পাওয়ার n-1। এখন আমরা এখানে যোগ বিয়োগ করে দিতে পারি। সো যোগ বিয়োগ করলে যেটা দাঁড়াবে, সো 1/পাই, তো প্রথম দুইটাকে যোগ বিয়োগ করি তাহলে হবে n² - 1, এখানে হবে y² মাইনাস n+1। সো এই যে -1 পর n+1, তাহলে এটাকে লেখা যায় কি -1 ইন্টু -1 পর n, আর এটাকে লেখা যায় আহ আমরা এখানে লিখতে পারি -1 পাওয়ার n ইন্টু -1 পাওয়ার -1। ওকে, আমরা একটু ভেঙে লিখলাম আর কি পাওয়ারটাকে, এটা লেখা আসলে এতটুকু রাখলেও চলবে, এটা কোনো সমস্যা না, তো মোটামুটি করতে পারলেই হবে। এখন এই যে -1, তাহলে এটা প্লাস করে দিবে এটাকে, তাহলে -1 পর n/n+1, আর এই যে -1 পাওয়ার -1, এই যে -1 পাওয়ার -1, এটাও কিন্তু শেষ পর্যন্ত -1, তাই না? তাহলে 1/-1, তাহলে শেষ পর্যন্ত -1, ঘুরে ফিরেছে, তাহলে এইটাও সামনে সে প্লাস করে দিবে। এখন 1/পাই, সো n/n² - 1 প্লাস, তো এখানে যদি আমরা ই করি অ্যাড করি n² - 1, তাহলে যেটা আসবে n ইন্টু -1 পর n আসবে শেষ পর্যন্ত, তাহলে যেটা আসবে পাই ইন্টু n² - 1, উপর আসবে n ইন্টু 1 প্লাস -1 পাওয়ার n, এই পর্যন্ত আসবে, ঠিক আছে। এখন এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে আমরা তো আসলে bn বের করতেছি, তো এইভাবে আমরা প্রথমে bnটা বের করলাম, তো করার পর আমরা এই যে এই জায়গায় একটা ঝামেলা দেখতে পাচ্ছি ডিনোমিনেটর, তো আমরা n এর ভ্যালু যদি 1 বসাই তো নিচে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, 1 বসালে নিচে 0 চলে আসে, টোটাল টার্মটা আনডিফাইন্ড হয়ে যায়, তার মানে এই যে আমরা যেটা বের করলাম সেটা কাজ করবে ফর, মানে এটা আনসারটা দেখে দিন ডিসাইড করতে হবে। আনসারটা দেখলাম যে এখানে n=1 বসলে আনডিফাইন্ড, তাহলে আমরা শুরুতে লিখে দিব ফর
এন নট ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, এখন এন ইকুয়ালস টু ওয়ান এর জন্য কি হবে, বি ওয়ান সেটা আলাদা করে বের করতে হবে। তো এখন আমরা এই আলাদা করে করব বাকি পার্টটা, বি ওয়ানটা। সো বি ওয়ান, তাহলে বি ওয়ানটা হবে 2/পাই, যেটা ফর্মুলা জাস্ট এন এর জায়গায় ওয়ান বসে যাবে, 0 থেকে পাই cos x ইন্টু এখানে যেটা ফর্মুলা ছিল এন এক্স এন এর জায়গায় ওয়ান বসবে আর কি। তো ওয়ান এর কেসটা আলাদা করে করতে হচ্ছে। তাহলে আমরা এই যে 1/পাইটা রাখলাম, দেন হচ্ছে 0 থেকে পাই, এই যে 2 sin x cos x মানে হচ্ছে sin 2x dx। তাহলে এখানে যেটা দাঁড়াবে 1/পাই sin 2x ইন্টিগ্রেশন হচ্ছে যে -cos 2x/2, 0 থেকে পাই 1/পাই cos 2x/2, পাই থেকে জিরো। তাহলে আমরা যে জিরো বসাই তাহলে আসবে হাফ, মাইনাস আর যে পাই বসাই cos 2 পাই হচ্ছে আবার ওয়ান। সো তাহলে ফাইনালি জিরো আসে। সো তার মানে আমরা যেটা সামারাইজ করতে পারি যে সো আমাদের বি ওয়ান হচ্ছে জিরো, বি এন হবে মানে এন এর ভ্যালু একের চেয়ে বড় হইলে যেটা হবে সেটা হবে এই জিনিসটা। তো এই হচ্ছে আমরা বি গুলো বের করে ফেললাম। এখন চাইলে আমরা এটাকে একটু ভেরিফাই করে দেখতে পারি যে আসলে এটা কাজ করতেছে কিনা। তো আমরা যদি দেখি আমাদের কোশ্চেনটা ছিল এইটা, তো ফাংশন ছিল cos x, আর 0 থেকে পাই এটা কিন্তু আসলে হাফ ডোমেইন। ওকে, এটা কিন্তু ফুল ডোমেইন না বা হাফ রেঞ্জ। এখানে ডোমেইন কথাটা পারফেক্ট, বাট এখানে টেক্সট বুক ওয়ার্ড হচ্ছে রেঞ্জ আর কি। সো 0 থেকে পাই এটা হচ্ছে হাফ ডোমেইন আর কি। তো তাহলে আমরা ফাংশনটা ডিফাইন করলাম cos x, আমাদের হাফ ডোমেইন হচ্ছে 0 থেকে পাই, আর ফুল ডোমেইনটা আমি এখানে লিখে রাখছি -পাই থেকে পাই হবে। আর এখন কথা হচ্ছে তাহলে -পাই থেকে 0 ওই অংশে তো ফাংশনের ডেফিনেশনটা দেওয়া নেই, তাই না? ফাংশনটা তো শুধু এতটুকু মধ্যে ডিফাইন করে। এখন যেহেতু বলছে সাইন সিরিজ, তার মানে ফাংশনটাকে আমরা অড চিন্তা করবো আর কি, মানে পেছনের দিকটা এমন ভাবে এক্সটেন্ড করবো যাতে অড হয়। তো আমাদের ওই এক্সটেনশন করার আসলে প্রয়োজন পড়বে না, আমরা জাস্ট মানে অডের যে ফর্মুলা বা সাইন সিরিজের ফর্মুলা সেটা দিয়ে দিব আর কি। আচ্ছা, তো আমরা এখানে সাইন সিরিজের ফর্মুলাটা দিয়ে দিলাম আর কি, ফুরিয়ার সাইন সিরিজ। তাহলে এখানে আমরা যদি বিএনটা বের করি তো বিএনটা আসছে এইরকম, আর এন ইকুয়ালস টু ওয়ান এর কেসটা হবে জিরো, তো যদি সেটা করা হয়নি আর কি। এন্ড আমরা যদি দেখি ফাইনালি যে যে ব্লু পার্টটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্রাফ। অরিজিনাল গ্রাফটা কিন্তু অর্ধেক অংশে ডিফাইন করা, এখানে কিন্তু অর্ধেক গ্রাফটা শো করছে। বাট আমরা যখন অ্যাপ্রক্সিমেট করলাম, অ্যাপ্রক্সিমেট করলে তো এখানে টোটালটাই চলে আসবে অটোমেটিক্যালি। এখন টোটালটা এমন ভাবে আসছে দেখো, আমাদের ডান সাইডটা যেরকম বাম সাইডটা কিন্তু এই যে তার উল্টা আর কি, মানে এখানে অড ফাংশনের মতো কাজ করতেছে। তো দেখো ডান দিকে এখানে কি বেশি তারপরে কমতেছে, এখানে কি কম তারপরে কি বাড়তেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এই হচ্ছে মানে আমাদের এটা একটা অড ফাংশন, ঠিক আছে, অড এক্সটেনশন হয়ে গেছে। আর যদি আমরা এটা ইভেন ইভেন এক্সটেনশন করতাম তাহলে এটা কিন্তু এই যে এই দিক দিয়ে ঘুরে আসতো, ইভেন ফাংশন হয়ে যেত আর কি, ঠিক আছে। এখানে সোজা কথা এখানে আহ ডান সাইডটা এখানে ঠিকই থাকবে, বাম সাইডটা কি আসতেছে সেটা আসলে আমরা কি সাইন সিরিজ করবো না কি মানে কোসাইন সিরিজ করবো সেটার উপর ডিপেন্ড করবে। তো আমরা এখন পরবর্তী একটা প্রবলেমে চলে যাই। যেমন এইটা হচ্ছে একটা ম্যাথ, এখানে বলছে যে হাফ রেঞ্জ কোসাইন সিরিজ করতে বলছে। তো কোসাইনের সাথে তোমরা যেন একটা ইভেনের একটা সম্পর্ক আছে, তার মানে এখানে যেহেতু শুধু পজিটিভ সাইডটা দেওয়া আছে, লেফট সাইডে এক্সটেন্ড হবে ইভেন ফাংশনের মতো করে, যেহেতু কোসাইন বলা হয়েছে। তো আমরা প্রথমত এলটা বের করে নিব। তো এই ম্যাথের ক্ষেত্রে এল হবে, দেখো নর্মালি টুয়াইস এল হয় ইন্টারভেল লেন্থ, বাট হাফ সিরিজের ক্ষেত্রে এল হবে ইন্টারভেল লেন্থ, তাহলে এখানে হচ্ছে টু, তাহলে এল এর ভ্যালু পেয়ে গেলাম টু। তাহলে এখন আমরা ফুরিয়ার কোসাইন সিরিজ নিব, ফুরিয়ার কোসাইন সিরিজ। তাহলে কি হবে, এফ অফ এক্স ইকুয়ালস টু, তো কোসাইনে কিন্তু এ নট টার্মটা থাকবে এখানে, যদিও নাম কোসাইন সিরিজ, বাট ওখানে কিন্তু মানে এ নট কনস্ট্যান্ট টার্মটাও থাকবে, কারণ এ নট ইন্টু কস জিরো সেটা এইভাবে চিন্তা করতে পারি আমরা। তাহলে এখানে আসতেছে আমাদের এ এন কস এন পাই এক্স বাই এল, এল হচ্ছে টু।
দেন এখন আমাদের এন বের করতে হবে। সো এনটা যেটা হবে, কি হবে এখানে, নর্মালি আমরা আগে ফর্মুলাটা লিখবো যে 1/পাই, সরি 1/L, মাইনাস এল থেকে এল। তো একটা ফর্মুলাই মুখস্থ রাখবা, বাকিগুলো এমনিতে বের করে নেওয়া যাবে। এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল, তো এটা ছিল অরিজিনাল ফর্মুলা। এখন যেহেতু আমাদের কোসাইন সিরিজ বা সাইন সিরিজের ক্ষেত্রে আমরা ইভেন অড কেসের ফর্মুলা অ্যাপ্লাই করি, তো তাহলে আমরা 0 থেকে এল করে দিব, দেন সামনে একটা 2 আসবে। এখন এল এর ভ্যালু যেহেতু 2, তাহলে আমরা বসাই দিই 2 সব জায়গায়। তো তাহলে ফাইনালি ফর্মুলাটা এরকম আসবে। তো এটা হচ্ছে এন, এখন আমরা এনটা বের করবো, আর ফাংশন হচ্ছে এক্স। তো তাহলে আমরা বের করি, সো এ এন, তাহলে এ এনটা কি আসতেছে, এখানে আমাদের 2 চলে যাচ্ছে, তাহলে 0 থেকে 2 এফ অফ এক্স কস এন পাই এক্স বাই 2, তাহলে হচ্ছে আমাদের 0 থেকে 2 এক্স কস এন পাই এক্স বাই 2 ডিএক্স। এখন আমাদের ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এই যে ফাংশনগুলো লিখি, এক্স এটা হচ্ছে কস এন পাই এক্স বাই 2। তো একবার ডেরিভেটিভ করলে আসবে 1, আর ইন্টিগ্রেট করলে আসবে সাইন এন পাই এক্স বাই 2 ডিভাইড বাই, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে এন পাই বাই 2। তো আবার ডেরিভেটিভ করলে আসবে 0, আর এটাকে আবার ডেরিভেটিভ ইন্টিগ্রেট করলে আসবে, সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস ডিভাইড বাই, কি হবে, এন স্কোয়ার পাই স্কোয়ার বাই 2। ওকে, শেষ। এখন হচ্ছে আমরা গুণ করবো, তাহলে এক্স এর সাথে গুণ হবে এইটা, আর এই যে 1 এর সাথে গুণ হবে এইটা, দেন আমরা যোগ বিয়োগ করবো। তাহলে এখানে যেটা আসতেছে আমাদের এক্স ইন্টু সাইন এন পাই এক্স বাই 2, এন পাই বাই 2 একটা সূত্রের মাইনাস, দেন হবে 1 ইন্টু মাইনাস কস এন পাই এক্স বাই 2 এন স্কোয়ার পাই স্কোয়ার বাই, আচ্ছা এখানে 2 স্কোয়ার হবে মানে 4 হয়ে যাবে, 0 থেকে 2। তো আমরা পরের লাইনে এই মাইনাস গুলোকে প্লাস করে দিতে পারি, এখানে একটু সিম্পলিফাই করতে পারি। তো কিরকম হবে, এখানে হবে 2x বাই এন পাই সাইন এন পাই এক্স বাই 2 প্লাস এখানে হবে 4 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার কস 0 থেকে 2। তো আমরা যদি এখন 2 বসাই দিই, তাহলে যেটা আসবে, 2 বসাই দিলে আসবে এখানে 4 বাই এন পাই সাইন এন পাই প্লাস 4 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার কস, 2 বসালে আসবে, সরি এখানে এখানে 2 হবে, সরি ফর দ্যাট, এটা তো 2 ছিল, এখানে একটু কারেকশন, এটা 2 হবে, 2 ছিল। আচ্ছা, তো আমরা 2 বসালে আসবে এখানে এন পাই। তো এই হচ্ছে গেল আমাদের 2 বসালে। এখন 0 বসালে কি আসবে, 0 বসালে এখানে 0 চলে আসবে, প্লাস 4 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার কস 0 হয়ে যাবে 1। ফাইনালি এরকম আসবে। তো এখন আমরা হচ্ছে জানি সাইন এন পাই হচ্ছে 0 হয়ে যাবে, সো এই পার্টটা 0, আর এখানে কি থাকবে, ফাইনালি যদি সিম্পলিফাই করি আমাদের যেটা থাকবে, আর কজ এন পাই হচ্ছে -1 পাওয়ার এন, তাহলে হবে 4 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার -1 পাওয়ার এন মাইনাস 4 বাই এন স্কোয়ার পাই স্কোয়ার, সো দ্যাট ইজ, আমরা পেয়ে যাচ্ছি এন স্কোয়ার পাই স্কোয়ার 4 -1 পাওয়ার এন -4, সো এটাই আসার কথা।
ঠিক আছে। সো তাহলে আমাদের এই যে এখানে বিভিন্ন এন এর, এখানে এন এর কোনো সমস্যা নেই, কারণ এন এর ভ্যালু যদি আমরা ওয়ান থেকে শুরু করি এখানে কোনো ঝামেলা হচ্ছে না। ঠিক আছে, তো এটা গেল এন এর জন্য। আচ্ছা, সো আমাদের এ নোটটা আসলে বের করা হয়নি। এ নোটটা কিন্তু এখান থেকে বের করা যাবে না, কারণ দেখো আমরা যদি এন এর ভ্যালু জিরো করি এটা কিন্তু হবে না। সেই জন্য আমরা এখন এ নোটটাও বের করে নিব। তো এ নোটটা আমরা, এই জন্য সাধারণত আমরা এ নোটটা শুরুতেই বের করে ফেলি। তো এই নোটটা আমি এখানে একটা পেজ ইনসার্ট করে এখানে এ নোটটা বের করে ফেলি। তাহলে এ নোটটা কি হবে, জাস্ট আমরা এন এর ভ্যালুটা, কেন আমরা এই এন এর মধ্যে কেন এন এর ভ্যালু জিরো বসালে কাজ করে না, কারণ দেখো তুমি যে আনসারটা পাচ্ছ এখানে কিন্তু এন এর ভ্যালু জিরো বসালে কিন্তু নিচে আনডিফাইন্ড হয়ে যাবে। So, এই জন্য এটা কাজ করবে না। এখন সো এ নোটটা তাহলে কি আসবে, তো যদি কখনো আনডিফাইন্ড হয়ে যায়, তো ওটা আলাদা করে করতে হবে। তাহলে এ নোট হবে কি, এখানে জাস্ট এই কজের টার্মটা থাকবে না, তাহলে হবে জিরো থেকে টু এফ অফ এক্স ডিএক্স। জিরো থেকে টু এক্স ডিএক্স মানে এক্স স্কোয়ার বাই টু, জিরো থেকে টু, তাহলে হচ্ছে টু চলে আসতেছে। তাহলে আমাদের এ নট হচ্ছে টু, আর এ এন হচ্ছে আমরা যেটা পেলাম সেটাই। এখন আমরা একটু এটাকে সফটওয়্যারে দেখি ভেরিফাই করে। So, আমরা এখন যদি আমাদের ফাংশনটাকে ইনপুট করি, আমাদের ফাংশন ছিল এক্স জিরো থেকে টু তে। সো এই হচ্ছে আমাদের এক্স জিরো থেকে টু তে, এটা হচ্ছে হাফ ডোমেইন, তাহলে ফুল ডোমেইন হবে মাইনাস টু থেকে টু। তাহলে পিরিয়ড হবে ফোর, আর এল হবে এই যে জিরো থেকে টু এর যে লেন্থটা, বা এই যে ফুল ডোমেইন হচ্ছে টুয়েলভ, তো সেখান থেকে লেভেল বের করা যায় একই জিনিস। ক্যালকুলেট করি আমরা, এ নট এর ভ্যালু পাবো টু, অ্যান্ড এ এন পাবো হচ্ছে এই জিনিসটা যেটা আমরা পেয়ে গেলাম। দেন দেখো এখানে ব্লুটা হচ্ছে আমাদের অরিজিনাল গ্রাফ। আর যখন আমরা কোসাইন অ্যাপ্রক্সিমেট করতেছি, সো কোসাইন অ্যাপ্রক্সিমেশন যেটা করবে ফাংশনটাকে ইভেন মনে করবে। সো লেফট সাইডে ফাংশনের কোনো ভ্যালু না থাকলেও অ্যাপ্রক্সিমেশন করে সে তো রাইট সাইডের সাথে ম্যাচ করবে, বাট লেফট সাইডটা সে এমন ভাবে এক্সটেন্ড করবে যাতে এটা দেখতে একটা ইভেন ফাংশনের মতো হয়। সো দেখো তাই হয়েছে, এখানে ওয়াই এক্সিস এর সাপেক্ষে কিন্তু এটা সিমেট্রিক। ঠিক আছে, সো যাই হোক, so আমাদের আসলে এ নট এন বের করতে পারলেই হবে, মেন ব্যাপারটা হচ্ছে এটাই। এরপর আমরা পরেরটাতে চলে যাই, তো এটাও একটা কোসাইন সিরিজ বের করতে হবে। তো এই জন্য আমরা প্রথমত সিরিজটা লিখে ফেলি। তো এখানে আমাদের এল এল কত হবে, তো এটা হচ্ছে আমাদের হাফ ডোমেইন। হাফ ডোমেইনের লেন্থই আসলে এল হয়, তাহলে এল হচ্ছে পাই। তাহলে এখন আমরা যদি সূত্রটা লিখি, তো ফুরিয়ার কোসাইন সিরিজ এফ অফ এক্স হবে এ নট বাই টু প্লাস সামেশন অফ এন ইকোয়াস টু ওয়ান থেকে ইনফিনিটি এ এন কস এন পাই এক্স বাই এল। এখন এল এর ভ্যালু যেহেতু পাই, তাহলে পাই পাই কেটে যাবে, তাহলে শুধু কস এন এক্স আসবে। So, তাহলে আমাদের এখন এন গুলো কি আসবে, এন গুলো আসবে ওয়ান বাই এল মাইনাস এল থেকে এল এফ অফ এক্স কস এন পাই এক্স বাই এল। এখন এল এর ভ্যালু পাই, তাহলে এখানে আসবে কস এন এক্স, এখানে আসবে মাইনাস পাই থেকে পাই। আর যেহেতু এটা ইভেন নট কেস, আমরা বলতেছি এখানে কোসাইন সিরিজ মানে কাইন্ড অফ ফাংশনটাকে ইভেন চিন্তা করা হয়। তো সামনে একটা টু এনে, তাহলে আমরা এখানে জিরো থেকে পাই দিতে পারি। তো এই হচ্ছে ফর্মুলা পেয়ে গেলাম আমরা। এখন আমরা জানি কি এ নোটটাকে বের করতে হবে, দেন এনটা পরে আলাদা করে বের করতেছি। আমরা আগে এ নোটটা বের করার চেষ্টা করি। তাহলে এ নোটের জন্য কি করতে হবে, তো এ নোট হবে টু বাই পাই জিরো থেকে পাই, মানে কজের কসটা থাকবে, তাহলে এফ অফ এক্স ডিএক্স। এখন এফ অফ এক্সটা আসলে কত, এফ অফ এক্স হচ্ছে থ্রি সাইন এক্স। এফ অফ এক্স হচ্ছে থ্রি সাইন এক্স, তাহলে থ্রি সাইন এক্স যদি আমরা নেই, তাহলে টু বাই পাই থ্রি সাইন এক্স ইন্টিগ্রেট করলে মাইনাস থ্রি কস এক্স। সো জিরো থেকে পাই থ্রি কস এক্স, পাই থেকে জিরো, আমরা মাইনাস দিয়ে লিমিটটাকে সলভ করে দিলাম। তাহলে টু বাই পাই, এখন যদি আমরা জিরো বসাই তাহলে কস জিরো হচ্ছে ওয়ান, আর কস পাই হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এখানে আসছে যে টু বাই পাই
আর এখানে 3 3 6 চলে আসবে, তাহলে 12/π। তো এটা হচ্ছে আমাদের এ নটের ভ্যালু, খুব সহজে চলে আসবে। এখন আমরা বের করব এন। তো এনটা যদি আমরা নেই, তাহলে আমাদের এখানে 2/π, 0 থেকে পাই, এফ অফ এক্স ছিল 3 sin x cos nx dx। ওকে, তাহলে আমাদের একটা 2 এখানে অলরেডি আছে, so আমরা 3টাকে বাইরে বের করে 2টাকে ভিতরে পাঠাই। তাহলে 2 sin cos, সেটা সূত্র হচ্ছে যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এই সূত্রগুলো কিন্তু তোমরা শিখে নিবা, পরীক্ষায় কিন্তু এটা দেওয়া থাকবে না। তো এখন ইন্টিগ্রেট করব। ইন্টিগ্রেট করলে সাইনকে ইন্টিগ্রেট করলে আসবে মাইনাস কস। এখন এক্স এর কোএফিসিয়েন্ট কত, আমরা যদি এখান থেকে এক্সট্রা কমন নিই তাহলে কত থাকে? এক্সট্রা কমন নিলে আসবে 1 + n, তাহলে 1 + n দিয়ে ডিভাইড হবে। সো মাইনাস কস, তাহলে এখানে আমরা এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 - n, তাহলে 1 - n দিয়ে ডিভাইড হবে। এরপর আমরা যেটা করবো, এই যে মাইনাসের জন্য লিমিটটাকে সলভ করে দিব। তাহলে যেটা হবে cos x + nx বাই 1 + n প্লাস cos x - nx বাই 1 - n, এটা হয়ে যাবে π থেকে 0। এখন আমরা লিমিট বসাই। এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে, সমস্যাটা হচ্ছে যে n এর ভ্যালু 1 হইলে কিন্তু এই ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে একটা মানে ট্রিক্স বলে দিই। ট্রিক্সটা হচ্ছে যে ফাংশনে যদি তোমার সাইন কস এই টাইপ কিছু থাকে, তাহলে বুঝবা যে n এর ভ্যালু 1 একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা এখানে যেটা করতেছি যে ফর n নট ইকুয়ালস টু 1, তো এটা আমরা লিখে দিচ্ছি। সো n ইকুয়ালস টু 1 কেসটা আলাদা করে আবার করতে হবে। ঠিক আছে, তো তাহলে এখানে যেটা দাঁড়াচ্ছে যে আমরা যে 0 বসাই তাহলে হবে কি 3/π, আর cos 0 হচ্ছে 1, তাহলে হবে 1/1 + n প্লাস 1/1 - n, এটা হচ্ছে 0-র জন্য, মাইনাস পায়ের জন্য কি হবে cos, এখানে কি পাই পাই প্লাস n পাই, তাহলে হবে 1 + n ইন্টু পাই। ঠিক আছে, 1 + n প্লাস এখানে যদি আমরা পাই বসে তাহলে হবে কি পাই মাইনাস পাই n, তাহলে হবে কি cos 1 - n ইন্টু পাই। সো 1 - n। এরপর আমরা যেটা লিখতে পারি যে 3/π, সেই দুটিকে অ্যাড করে দিই, তাহলে হবে 1 - n², এখানে হবে 2 মাইনাস 1 + n, এটা আসবে -1 পাওয়ার 1 + n মাইনাস -1 পাওয়ার 1 - n, তাই না? আমরা জানি cos k পাই হচ্ছে -1 পাওয়ার k। এখন চাইলে এটাকে সিম্পলিফাই আরো করা যায়, না করলেও খুব একটা যে সমস্যা তা না। ঠিক আছে, এই পর্যন্ত রেখে দিলেও হবে, চাইলে সিম্পলিফাই করা যায়। তো সেক্ষেত্রে একটু হয়তো বেগ পেতে হবে। আমি যদি একটু করার চেষ্টা করি যে আসলে কোন পর্যন্ত যায়, তো অবশ্য সফটওয়্যার দিয়ে করলে কিন্তু একদম সিম্পলিফাই করেই দিবে আমাকে। আচ্ছা, এটাকে লেখা যায় কি -1 ইন্টু -1 পাওয়ার n, আর এটাকে লেখা যায় কি -1 ইন্টু -1 পাওয়ার -n। ওকে, তো এখানে হচ্ছে মেইন ট্রিকটা যে এই যে -1 পাওয়ার -n, এটার ভ্যালুটা আসলে কত, এটাকে লেখা যায় কি 1 বাই, এটাকে এইভাবে লেখা যায় যে -1 পাওয়ার, এই যে -1 তার পাওয়ার হচ্ছে আবার n।
তাহলে শেষ পর্যন্ত কিন্তু -1 পাওয়ার এনই আসে। সবসময় মনে রাখবা যে -1 পাওয়ার এন আর -1 পাওয়ার -এন দুইটা কিন্তু সেম জিনিস, এক কথায় বলতে। তো এই জন্য আমরা এই যে এইভাবে সিম্পলিফাই করতে পারি আর কি। এটা করাটা ম্যান্ডেটরি না, আগে বলে দিচ্ছি। তাহলে এই যে সামনে মাইনাস, এটাকে প্লাস করে দিলাম, তাহলে -1 পাওয়ার n 1 + n, আর এই মাইনাস এটা প্লাস করে দিলাম। আর -1 পাওয়ার -n আর -1 পাওয়ার n দুটো তো সেম, তাহলে -1 পাওয়ার n লিখে দিচ্ছি। তো এখন কিন্তু সিম্পলিফাই করা যাচ্ছে। এখানে যেটা আসবে 1 - n², এখানে আসবে 2 - 1 পাওয়ার n। So এই পর্যন্ত রাখলে চলবে। তো এই হচ্ছে আমাদের bn গেল, বাট একটু সমস্যা আছে। an গেল, an এর ভ্যালু n = 1 এর জন্য কেসটা আলাদা করে করতে হবে, মানে a1টা আলাদা করে বের করতে হবে, কারণ এই ফর্মুলা যেটা আমরা পেলাম সেখানে কিন্তু n এর ভ্যালু 1 বসানো যায় না, তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। এই জন্য আমরা আরেকটা স্লাইড অ্যাড করে আমরা a1টা আলাদা করে বের করি। a1টা তাহলে হবে কি, 2/পাই, 0 থেকে পাই। একটু ফর্মুলাটা দেখে আসি। তো এই ফর্মুলা n এর ভ্যালু 1 বসাবো, 2/পাই 0 থেকে পাই, f of x হচ্ছে 3 sin x, এখানে n এর ভ্যালু 1 বসালে cos x হবে। তাহলে 3 sin x, cos nx এর জায়গায় শুধু cos x হবে। ওকে, তাহলে থ্রিটাকে সামনে আনি, টুটাকে ভেতরে নিয়ে যাই। তাহলে 2 sin cos, এটা হবে sin 2x, একবারে লিখে দিলাম। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে -cos 2x/2, তাহলে 3/পাই cos 2x/2, পাই থেকে 0। সো 0 বসালে যেটা আসবে হাফ আসবে। আর cos, এখানে cos কি 2 পাই আসবে, তাহলে তো cos 2 পাই হচ্ছে আবার 1, তাই না? তাহলে এখানে হাফ আসবে, তাহলে এখানে 0 চলে আসে। তাহলে এখন যে আমি সামারিটা করি, তো সামারি যেটা দাঁড়াচ্ছে যে আমরা a0 পেয়ে গেলাম, a1 পেয়ে গেলাম, আর হচ্ছে an পেয়ে গেলাম। তো a0 পাওয়া গেছে, a1 পাওয়া গেছে 0, আর a0 পাওয়া গেল হচ্ছে 12/পাই। আর an আমরা এই যে একটু আগে যেটা বের করলাম সেটা। এইটা হচ্ছে আমাদের an। তো এই হচ্ছে এখানে ব্যাপার। তো আমরা এই তিনটা বের করতে হবে, এখন জাস্ট এই ভ্যালুগুলো সিরিজে বসালে পাওয়া যাবে। এখন যদি আমরা চাই যে এখানে ইনপুট দিয়ে দেখি যে কি আসে, তো আমাদের ফাংশন ছিল 3 sin x। 3 sin x আমাদের ছিল 0 থেকে পাই, এটা ছিল হাফ ডোমেইন, তাহলে ফুল ডোমেইন হবে -পাই থেকে পাই, আর পিরিয়ড হবে 2 × পাই, আর এল হবে শুধু পাই। এখন যদি আমরা রান করি, রান করলে আমাদের এন ওটা আসবে 12/পাই, এন আসবে এইটা। তবে n = 1 এর ক্ষেত্রে এটা আলাদা করে বের করতে হবে, এটা যদিও করে নেই, সমস্যা নেই। তো দেখো এখানে আমাদের ব্লুটা হচ্ছে অরিজিনাল কার। আর যেহেতু আমরা ফুরিয়ার কোসাইন সিরিজের কথা বলছি, কোসাইন সিরিজ কাইন্ড অফ ইভেন ফাংশনের মতো কাজ করে, তাহলে লেফট সাইডটা এমন ভাবে অ্যাপ্রক্সিমেট করবে যাতে এটা দেখতে ইভেনের মতো হয়। তো দেখো এটা কিন্তু ইভেন ফাংশনের মতোই হয়েছে। তো এই হচ্ছে ঘটনা। ওকে, এখন আমাদের লাস্ট প্রবলেম। তো আমাদের এই প্রবলেমে দেখতে পাচ্ছি এফ অফ এক্স হচ্ছে a - x/p, এন্ড হচ্ছে আমাদের একটা হাফ রেঞ্জ দেওয়া আছে 0 থেকে p পর্যন্ত, এটাকে সাইন সিরিজ করতে হবে। তো আমরা প্রথমত এল এর ভ্যালুটা বের করে ফেলি। সেখানে এল এর ভ্যালুটা আসবে, যেহেতু এল হবে এখানে ইন্টারভ্যালের লেন্থ, যেহেতু হাফ সিরিজ, কারণ এইটুকু আসলে হাফ ইন্টারভাল, সো দ্যাট ইজ এল। তাহলে এল এর লেন্থটা হবে পি। এন্ড যেহেতু সাইন সিরিজ, তাহলে আমরা ইভেন ফাংশনের ফর্মুলাটা দিব। সো তাহলে এফ অফ এক্স হবে সামেশন অফ n = 1 থেকে ∞ শুধু সাইন গুলো থাকবে, n πx/l, এল হচ্ছে আমাদের পি। দেন হচ্ছে আমরা bn গুলো বের করব এইভাবে, 1/l, -l থেকে l,
এফ অফ এক্স সাইন এন পাই এক্স বাই এল। এখন আমরা এই যে মাইনাস পি থেকে পি না করে সেখানে আমরা একটা টু দিয়ে দিতে পারি। সো তাহলে আমরা হচ্ছে সাইন সিরিজের জন্য ফর্মুলাটা পেয়ে গেলাম। সাইন সিরিজ বলতে এখানে আমরা অড কনসিডার করবো ফাংশনটাকে। তো এখন যদি আমরা বিএনটা ক্যালকুলেট করার চেষ্টা করি, তো তাহলে বিএনটা কি আসবে? 2/p, 0 থেকে p। আমাদের ফাংশনটা কত? ফাংশনটা হচ্ছে a মাইনাস এক্স বাই পি। এক্স বাই পি সাইন এন পাই এক্স বাই পি ডিএক্স। ওকে, আমরা এখন ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করি। তো তাহলে প্রথম ফাংশন হচ্ছে এ মাইনাস এক্স বাই পি, আর সেকেন্ড ফাংশন হচ্ছে সাইন এন পাই এক্স বাই পি। সো সাইনকে একবার ইন্টিগ্রেট করলে হবে মাইনাস কস এন পাই এক্স বাই পি ডিভাইড বাই এন পাই বাই পি, আর ডেরিভেটিভ করলে হবে মাইনাস এ বাই পি। সো আবার ডেরিভেটিভ করলে এই পাশে জিরো, আর এই পাশে আসবে মাইনাস সাইন এন পাই এক্স বাই পি ডিভাইড বাই এন স্কোয়ার পাই স্কোয়ার পি স্কোয়ার। ওকে, তো দেন এখানে যেটা আসবে যে, সো এ মাইনাস এ এক্স বাই পি এটার সাথে গুণ হয়ে যাবে মাইনাস কস এন পাই এক্স বাই পি ডিভাইডেড বাই এন পাই বাই পি, এটা সূত্রের মাইনাস, দেন মাইনাস এ বাই পি মাইনাস সাইন এন পাই এক্স বাই পি, দেন হচ্ছে, আচ্ছা এখানে বাই পি স্কোয়ার হবে, সরি, বাই পি স্কোয়ার। সো এন স্কোয়ার পাই স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার, অ্যান্ড লিমিট ফ্রম 0 to p। আর সামনে একটা 2/p থাকবে, এটা আমরা মিস করে ফেলেছিলাম, সো 2/p। ওকে, সো লিমিট বসানোর আগে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। সো 2/p, সো এখানে যেটা করতে পারি যে a মাইনাস এক্স বাই পি মাইনাস কস, আচ্ছা so আমরা এটা গুণ দিয়ে দিতে পারি। সো এখানে 2/pটার সামনে আসবে, এটা আমরা ভেতরে নিয়ে যাই। সো 2/p a মাইনাস এক্স বাই পি, দেন এখানে আসবে পি বাই এন পাই, দেন এখানে একটা মাইনাস আসবে কস এন পাই এক্স বাই পি, দেন এখানে তিনটা মাইনাস, তিনটা মাইনাসের শেষ পর্যন্ত মাইনাসই থাকবে, দেন পি স্কোয়ার বাই এন স্কোয়ার পাই স্কোয়ার। আচ্ছা এখানে আরেকটা 2/p আসবে সামনে, 2/p, দেন আসতেছে এ বাই পি পি স্কোয়ার এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই এক্স বাই পি, সো 0 থেকে। ওকে, এখন আমরা একটু কাটাকাটি করি, দেখি কি থাকে। সো তাহলে এখানে এই যে এই পি এর সাথে এই পিটা চলে যাবে, এই পি পি এর সাথে পি স্কোয়ার চলে যাবে, তাহলে ফাইনালি যেটা থাকবে মাইনাস 2/n পাই এ মাইনাস এক্স বাই পি। এখানে আমি ভেঙে ভেঙে করতেছি, তোমরা চাইলে আর একটু শর্টকাটে করতে পারো। cos n পাই এক্স বাই পি মাইনাস 2a বাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই এক্স বাই পি। এখন আমরা যে কাজটা করতে পারি, এই মাইনাসের জন্য, এই মাইনাস গুলোর জন্য আমরা হচ্ছে যে লিমিটটা সলভ করে দিতে পারি। তাহলে যেটা হবে 2/n পাই এ মাইনাস এক্স বাই পি কস এন পাই এক্স বাই পি প্লাস 2a বাই এন স্কোয়ার পাই স্কোয়ার সাইন এন পাই এক্স বাই পি,
সো লিমিট হচ্ছে পি থেকে জিরো। এখন সো মাইনাসের জন্য আমরা লিমিটটা সলভ করে দিলাম, সেটা না করলেও চলে, বাট এই মাইনাসটা তুলে দিলে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজিয়ার হবে। ওকে, তো এখন আমরা জিরো বসাই, তো জিরো বসাইলে কি আসবে? সো 2/n পাই, এখানে হবে কি a-0 ইন্টু কস জিরো হচ্ছে 1 প্লাস 2a/n² পাই² সাইন জিরো হচ্ছে 0 মাইনাস, এখন আমরা পি বসাবো। তো পি বসালে কি হবে? 2/n পাই, এখানে হবে a-a, মানে এটা জিরো চলে আসবে, প্লাস 2a/n² পাই², এখানে হবে সাইন এন পাই। তো তাহলে এখানে আমাদের কোনো টার্ম কি থাকতেছে? সো সাইন এন পাইও জিরো হয়ে যাবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা টার্মই থাকে, তো সেটা হচ্ছে 2a/n পাই। ওকে, তো এটা চাইলে আমরা সফটওয়্যার ভেরিফাই করতে পারি। So আমরা যদি ফাংশনটা ইনপুট দেই, এন্ড হচ্ছে আমাদের হাফ ডোমেন হচ্ছে জিরো থেকে পি, ফুল ডোমেন হচ্ছে মাইনাস পি থেকে পি, সো দেন পিরিয়ড হবে টুয়াইস পি, এল হবে শুধু পি। আমরা যদি এখানে সিস্টেমটা রান করি, প্রোগ্রামটা, সো আমাদের বিএন হবে 2a/n পাই, সো যেটা অ্যাজ এক্সপেক্টেড। ওকে, এখন আমরা চাইলে এ এর একটা স্পেসিফিক ভ্যালু দিয়ে দিতে পারি, তো এ এর এবং পি এর। সো ধরে নিলাম যে আমরা এ এর একটা ভ্যালু হচ্ছে দিলাম 5, পি এর একটা ভ্যালু দিলাম যে 7, এবং সেটা দেওয়ার পর যদি আমরা রান করি তখন আমরা একটা একটা গ্রাফের মতো পাবো। সো এই ব্লুটা হচ্ছে আমাদের রাইট সাইডটা, এন্ড যেহেতু আমরা ফুরিয়ার সাইন অ্যাপ্রক্সিমেট করতেছি, সো এটা একটা অড ফাংশন হবে। সো এখানে কিন্তু আমাদের বাম দিকে একদম সিমেট্রিক এক্সটেন্ড করে নাই, অপোজিট এক্সটেনশন করছে, সো এটা একটা অড ফাংশনের মতো রেড কালারের গ্রাফটা হয়ে গেছে। সো দ্যাটস ইট। সো তাহলে এখানে আমরা যে জিনিসটা পেলাম, বিএন হচ্ছে 2a/n পাই, চাইলে আমরা এফ অফ এক্স কে এখন লিখতে পারি যে এফ অফ এক্স সেটা হচ্ছে যে সামেশন অফ n ইকুয়ালস টু 1 থেকে ইনফিনিটি, সো বিএন মানে 2a/n পাই সাইন n পাই x/p, শেষ। তো দ্যাটস ইট। তো তাহলে যদি আমি একটু সামারি করি এখন, যে এখানে আসলে কি হচ্ছে ঘটনাটা, যে আমাদের কয়েকটা জিনিস এখানে বুঝতে হবে। আমাদের হাফ সিরিজ আমি চিনবো কিভাবে? আমাদের কোশ্চেনে বলা থাকবে হয় ফুরিয়ার সাইন সিরিজ বের করতে হবে, ফুরিয়ার কোসাইন, সাইন কোসাইন জিনিসটা উল্লেখ থাকবে। যদি সাইন উল্লেখ থাকে আমরা চিন্তা করবো এটা একটা অড ফাংশন, যদি কোসাইন কথাটা উল্লেখ থাকে আমরা ইভেন ফাংশনের ফর্মুলাগুলো দিব। আর এল বের করা এখানে খুবই গুরুত্বপূর্ণ, তো ইন্টারভেল গুলো খেয়াল করবা, জিরো থেকে সামথিং পর্যন্ত থাকবে, ওই সামথিংটাই হবে এল, কারণ যেহেতু এটা ইন্টারভেলে অর্ধেক, তো এখানে এন্ড পয়েন্টে যেটা থাকবে সেটাই হচ্ছে এল। ঠিক আছে, সেইখানে আর কি তো 2L আমরা ধরবো না। Okay? তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এই ব্যাপারগুলো খেয়াল করলেই তো এখানে পসিবল। তো দ্যাটস ইট। সো এই লেকচারটা এই পর্যন্তই তাহলে।